অরাজকতায় খুঁজে বেড়ায়। নবাব সিরাজউদ্দৌলা মির্জাফর যদিও সে বিজয় লাভ করে, ইতিহাসে সে জীবিত। সিরাজউদ্দৌলা যদিও পরাজিত হয়, ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখে থাকবে। ফিলিস্তিন যদিও পরাজিত হয়, ফিলিস্তিন স্বর্ণাক্ষরে সারা বিশ্বে মুসলমান নয়, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সবার কাছে ফিলিস্তিন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ। আর আমরা বলবো আমেরিকা, ভারত যারা আজকে ইসরায়েলকে সাহায্য করেছে, আজকে ইতিহাসের পাতায় আমরা তাদেরকে স্পষ্ট, তারা মিথ্যাচারের গোষ্ঠী, সে ইহুদি, খ্রিস্টান, সে ভারত, সে আমেরিকা, সে ইসরায়েল। আমরা বলবো ও চিরে তাদের পতন হবে। আর বেশি দিন নয়, আজ নয় কাল আমরা বলবো বিশ্বাস কর্মের নেতৃত্বে যাই তাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আগামী শুক্রবার বিশ্বাস কর্মের নেতৃত্বে ঢাকা থেকে বিশাল বিক্ষোভ মিছিল ইনশাল্লাহ। সে বিশাল বিক্ষোভ মিছিলে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবো এবং সরকার তাদেরকে স্পষ্টভাবে বলবো আপনি সংসদে নিন্দা প্রস্তাব করেন এবং ফিলিস্তিনের পক্ষে সাহায্য পাঠান। এই জন্য সবাইকে আজকে প্রোগ্রাম আসার জন্য বিক্ষুব্ধ জনতাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রেখেছিলাম। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন জিন্দাবাদ, নাস্তিক মোরতাদ ইসরাইল ধ্বংস নিবদ্ধক। আল্লাহ হাফেজ। বিক্ষুব্ধ জনতা সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সেক্রেটারি জনতা সুলতান মাহমুদ। ইন্নাল হামদুলিল্লাহ মাবাদ। ইসলাম দেশ মানবতার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত অবৈধ জারজ দখলদার ইসরায়েলি রাষ্ট্র কর্তৃক ফিলিস্তিনের নারী, পুরুষ ও শিশু হত্যা বন্ধের দাবিতে এবং আমাদের মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস মুক্ত করার দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে উপস্থিত নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি জনতা মুফতি মাসুম বিল্লাহ, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন প্রধান বক্তা জনতা মাওলানা দিরিস্তা হুজুর সহ জেলা মহানগরের নেতৃবৃন্দ এবং সমবেত তাওহীদের জনতা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই জানি যে কেন আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা সবাই মর্মাহত। কেন? আমরা জানি যে আমাদের ফিলিস্তিনের মা বোনদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদের পুরুষদেরকে যেভাবে দখলদার যারা ইসরায়েল রাষ্ট্রে তাদেরকে নির্বিচারে গণহত্যা করছে, এর প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা আমাদের বক্তাদের কাছ থেকে বক্তব্য শুনেছি। আমি শুধু এখানে যারা উপস্থিত আছি বিশেষ করে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা নারায়ণগঞ্জের অনেকগুলো রেস্টুরেন্টে গিয়ে দেখলাম যে এখনো আমাদের এই রেস্টুরেন্টের মালিকরা মুসলমান হওয়া সত্ত্বেও তাদের রেস্টুরেন্টে ইসরায়েলের পণ্য, বিশেষ করে পানি এবং কোমল পানীয় তারা বিক্রি করতেছে। এটা আমরা মুসলমান হিসাবে, নারায়ণগঞ্জবাসী হিসাবে আমরা অত্যন্ত ব্যথিত এবং লজ্জিত। কারণ যেখানে আমাদের মুসলমান ভাইদেরকে তারা নির্বিচারে হত্যা করছে, অথচ তাদের পণ্য আমরা বিক্রি করে তাদেরকে এই হত্যার মধ্যে আমরা সহযোগিতা করছি। আমি নারায়ণগঞ্জবাসীর উদ্যোক্ত আহ্বান জানাবো, আজকে অনুরোধ করতে চাই, নারায়ণগঞ্জের প্রশাসনকে অনুরোধ করতে চাই যে অন্তত নারায়ণগঞ্জের কোন হোটেল রেস্তোরাঁ ইসরায়েলি কোন পণ্য থাকতে পারবে না। আমরা যার অবস্থান থেকে এই অবৈধ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। আগামীতে আমাদের কথা হবে জানেন, দেখা হবে রাজপথে। এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা এখানে শেষ করলাম। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। সংগ্রামী জনতা, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শাখার সংগ্রামী সেক্রেটারি ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাহাঙ্গীর কবির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية اجعلنا أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি জেলা মহানগরের দায়িত্বশীল বন্ধুগণ এবং সামনেগরিষ্ঠ ইসলামী আন্দোলনের স্বাধীনতাকামী মুক্তিকামী মানবতাকামী প্রাণ প্রিয় সাহেবের একনিষ্ঠ কর্মী বন্ধুগণ, প্রিয় বন্ধুরা আমার, কথা একেবারে সংক্ষেপ, কাজ আমাদের অনেক বেশি। সংক্ষেপে কথা হচ্ছে, আমরা মুসলমানদেরকে ভালোবাসি। মুসলমানদেরকে ভালোবাসি কেন? তারা আমাদের সহজাতি, সেজন্যই তো। শুধু এই জন্য না, মুসলমানরা সকল মানুষকেই ভালোবাসে। মুসলমানরা অন্যায় ভাবে আজও পৃথিবীতে কোথাও একটা দৃষ্টান্ত দেখাতে পারবে না যে মুসলমানরা অন্যায় ভাবে কাউকে হত্যা করে, কারো বাড়িঘর দখল করে, কারো সম্পদ লুণ্ঠন করে। আজকে পৃথিবীতে যত মানব সম্পদ বলেন, আজকে পৃথিবীতে সমাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, যত নীতি বলেন, সেটার উত্তম আদর্শ হচ্ছে মুসলমানরা। আজকে ইসলাম বলেন, আজকে সৌদি বলেন, বিদেশ বলেন, তাম বিশ্বে শান্তির পয়গাম দেখিয়েছে মুসলমানরা। আর শান্তির পয়গাম দেখিয়েছে বলে এই বর্বজাতি ইসরায়েলকে থাকার মতো জায়গা দিয়েছিল। কি আশ্চর্যের বিষয়, থাকতে এসে তারা মুসলমানদেরকে বিতাড়িত করছে। আলাদা বলতেছেন, এই মেম্বাররা আল্লাহ ধর্মের সাহায্যকারী হয়। প্রিয় বন্ধুরা আমার, আমরা আল্লাহর ধর্মের সাহায্যকারী হতে চাই ইনশাআল্লাহ। যদি আমরা সাহায্যকারী হতে চাই, তাহলে ইসরায়েলি কোনো পণ্য নারায়ণগঞ্জে চলতে দেব না। এবং মার্কিনটা পণ্য প্রতিহত করবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনুরোধ করে বলছি, আপনি যদি বঙ্গবন্ধু পণ্য হয়ে থাকেন, আপনি যদি মুসলমানদের ভালোবেসে থাকেন, তাহলে বাংলাদেশের সীমান্ত দিয়ে কোন ইসরায়েলি এবং তাদের সহযোগী রাষ্ট্রের কোন পণ্য এদেশে ঢুকতে দেবেন না। আমরা তাদের পণ্য ছাড়া চলতে পারবো। বাংলাদেশের যে পণ্য আছে তা দিয়ে চললে আমাদের দূর চলে যাবে। আমরা রাজার হালে তাদের পণ্য ব্যবহার করে থাকতে চাই না। আমরা তাদের ঠিকানা থাকতে চাই। আমরা নিজের বুকে কষ্ট যন্ত্রণী থাকতে চাই। কিন্তু মুসলমানের উপর আঘাত আসবে, ইরান উপর আঘাত আসবে, এটা মুসলমান সহ্য করতে পারবে না। সেজন্য বলবো, আপনাকে আপনি মুখে মুখে ইসরায়েলের বিপক্ষে শুধু বলবেন না, আপনি মার্কিনের বিপক্ষে বলেন। আর মার্কিন রাষ্ট্রদূত আসছে, তাকে রাজ্যের সঙ্গে চলবেন। এই মার্কিন রাষ্ট্রদূত এসে নতুন পায়গাম দিয়ে গেছে, আমাদের কানে খবর চলে আসবে ইনশাআল্লাহ। সেই পায়গাম যদি মুসলমানদের বিপক্ষে হয়, সেই পায়গাম বাংলাদেশের মুসলমান মেনে নেবে না। আর একটা কথা আপনার অনুরোধ করবো, ফরিদপুরে ইসরায়েল ফিলিস্তিনদেরকে মারা, সেটা অনেক দূর। আর এখানে মন্দিরে আগুন লাগার মিথ্যা হাত তুলে আমার দূর হাফেজ কোরআনকে শহীদ করা হলো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বুকে একটু কান্না আসে নাই? শেখ হাসিনার জন্য আপনি যেরকম মারা গেলেন, সেখানে দুই হাফেজকে যে সমস্ত হিন্দুরা এবং হিন্দুদের সহযোগীরা আমার মুসলমান ভাইকে শহীদ করা হয়েছেন, ওইগুলি আমরা তাদের গ্রেফতার চাই। যদি তাদের গ্রেফতার না করা হয়, বিশ্বের চরমের নেতৃত্বে তাদের গ্রেফতারের জন্য যত কর্মসূচি আসবে আমরা সে কর্মসূচি পালন করতে আছি ইনশাআল্লাহ। আমাদের সবাই অভিযান সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী সহসভাপতি জননেতা মোহাম্মদ নূর হোসেন। আলোচনা বক্তব্য নিয়ে আসেন জননেতা মোহাম্মদ নূর হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত ফিলিস্তিনের ইস্যুতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দায়িত্বশীল বন্ধুগণ, জেলা ও নগরের ভাইয়েরা, আপনারা জানেন যে আমাদের দেশের সরকার
ফিলিস্তিনিদের পক্ষে, বারবারই বলে আমরা ফিলিস্তিনিদের পক্ষে।